সুন্নি জনতা। ঠিক কিনা বলেন? সব জনতায় দেখা শেষ, আহলুস সুন্নাহর বাংলাদেশ। ঠিক কিনা বলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এই জন্য বাংলাদেশের কিছু মানুষ আছে, এরা ইসলামের কথা বলে কিন্তু আসল ইসলামের কথা কয় না। ওরা ব্যক্তিগত ইসলামের কথা বলে, ওরা স্বার্থের জন্য ইসলামের কথা বলে, ওরা চেয়ারের জন্য ইসলামের কথা বলে, ওরা ক্ষমতার জন্য ইসলামের কথা বলে, কিন্তু মুখ খুললে এই কথা কয় না। সারা জীবন যে খেলাফত খেলাফত বলি আউরাইলা, এখন মুখ দা কইতারো না। একটা কাগজ লিখা দাও যে এই আমরা যদি ক্ষমতায় আসতে পারি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব, এই কথা কি বলতে পারো না? তার মানে এই কথা যেহেতু বলো না, তার মানে বোঝা গেল তোমরা জাতীয় মুনাফিক। কথা বলো ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহদের পদচরণে থাকতে হবে। এই ওলি আল্লাহদের চরণে যারা থাকবে তারা কখনো জেনে শুনে সত্যকে গোপন করে না। কথা বলেন ঠিক না বেঠে? আর ওলি আল্লাহ থেকে যারা দূরে থাকতে চায় তারা দেখবেন হক কথা কয় না, এরা ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এখন দেখবেন স্বার্থের জন্য কত, আজকে দেখলাম লেখা আছে, আরবিতে লেখা আছে মনোগ্রাম, হ্যাঁ ইকামতের দিনের কথা লেখা আছে। আবার দেখলাম তাদের ডানে বামে বিভিন্ন ধরনের নাচানাচি লাফালাফি, বিভিন্ন ধরনের কি জি শুরু করলো। মনে হয়েছে তারা এই বাংলাদেশে ধোঁয়ায় তুলসী পাতা একদম এমনভাবে মিশে মিশে কথা বলে, হিন্দুদের কলিজার ভিতরে ঢুকে মন্দির খুলে নিয়ে কথা বলে, এরপরে বলে রোজা পূজা এক কথা, মুদ্রার এ পিঠ আর ও পিঠ। এই যে কথাগুলো আছে না, এগুলো একজন মুসলমান হিসেবে যায় না। আমরাও কিন্তু দেশে মুসলমান, আমরা কিন্তু ইসলামের কথা বলি। আমরা এতটুকু বলি, এই দেশে মুসলমানদের ইবাদত করবে, হিন্দুরা হিন্দুদের উপাসনা করবে, আমরা তাদেরকে ডিস্টার্ব করব না, তারা আমাদেরকে ডিস্টার্ব করবে না, আমরা আমাদের দ্বীনের দাওয়াত দিতে থাকবো। বুঝে খাটলে তারা আমাদের ধর্মের কালিমা পড়ে তারা মুসলমান হবে। এই কথাগুলো আমরা বরাবর বলে আসছি। তাই বলি কি মুসলমানদের অস্তিত্বের জলাঞ্জলি দিয়ে আমাদের কথা বলতে হবে? তার মানে এটা বুঝতে হবে, এরা মুখে অনেকে যত কথাই বলুক না কেন, ভিতরে বহুত ধরনের রহস্য লুকায়িত আছে। এই লুকায়িত বিষয়গুলো সবার চোখে ধরা পড়বে না। যাদের চোখের মধ্যে বেলায়েতের নূর আছে, এখানে যে হাস্তি উলামায়ে কেরাম বসা আছে, পীর মাশায়েখরা যারা বসা আছে, ওনাদের চোখের সামনে তাদের 2 নম্বরই ঠিকই ধরা পড়ছে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমি বলছিলাম, ওলি আল্লাহর পথে মতে থাকলে আপনাকে কখনো টাকা দিয়ে কিনতে পারবে না। ওলি আল্লাহর পথে মতে থাকলে আপনাকে কখনো ডলার দিয়ে কিনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা ব্যক্তিগত ইসলাম করে, এই ইসলাম আমাদের দরকার নাই। আমরা মদিনাওয়ালার প্রেমের ইসলাম চাই। কথা বলেন ঠিক না বেঠে? যে ইসলাম আল্লাহর ওলিগণ বাগদাদ হয়ে এই দেশে এসে ইসলামের পতাকা, ইসলামের দাওয়াত দিয়েছেন। এই দেশে মসজিদ বানাইবার আগে খানকা বানাইছে। এই পরিবেশ ছিল না যে তুমি ইচ্ছা করলে কারোর সামনে গরু জবাই করতে পারবা। গরু জবাই করতে গেলে আল্লাহর নাম নিতে হয়, আল্লাহর নাম নেওয়ার মতন কোনো লোক ছিল না। এই দেশে হেকমতে কৌশলে খানকা বানায়া অত্যন্ত দৃঢ়তার সাথে হকের দাওয়াত দিতে মেজরিটি করার পর তখন তারা সমষ্টিগতভাবে ইসলামের দাওয়াত দিয়ে মেজরিটি হওয়ার পর তারা মসজিদ করেছেন। এই জন্য যারা খানকাকে গুড়িয়ে দেওয়ার কথা বলে তারা খানকার ইতিহাস জানে না। যারা আল্লাহর ওলির মাজারকে ভেঙে দেওয়ার কথা বলে তারা আল্লাহর ওলিদের ইতিহাস জানে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি, তিনি শুধুমাত্র একজন ওলি না, তিনি একজন মাদারজাত ওলি। কথা বলেন ঠিক না বেঠে? এই মাদারজাত ওলি, যিনি ওলিদের ওলি, তিনি আমাদের কাদরিয়া তরিকার যিনি শাহানশাহ, তিনি হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। চিশতিয়া তরিকার যিনি প্রেসিডেন্ট হযরতে খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি। নকশবন্দিয়া তরিকার যিনি প্রেসিডেন্ট তিনি হলেন হযরতে বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দিদিয়া তরিকার যিনি প্রেসিডেন্ট মুজাদ্দিদ আল ফাসানি ওয়াজ বর্ন 1649 বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট, সিরহিন্দি অফ পাঞ্জাব, তিনি মুজাদ্দিদ আল তরিকার প্রেসিডেন্ট। এই জন্য এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ, যারা আল্লাহর ওলির মাজারকে ভাঙ্গার ষড়যন্ত্র করেছে। ওলি আল্লাহর প্রেমিকরা ইনশাআল্লাহ তাদেরকে আগামীতে প্রতিরোধ করবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন 2 হাত তুলে রাখতে হবে।
ওলি আল্লাহর রওজাতে জিন্দা না মরা? আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? আওয়াজ করে ভয় আছে? চিন্তা আছে? টেনশন আছে? ঘোষণাকার, আরো বড় ঘোষণাকার। আল্লাহর ওলি তারাই হবে যারা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? বেঈমান কখনো ওলি আল্লাহ হতে পারে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। আল্লাহর ওলিদের সম্পর্কে আমার আল্লাহ আরো বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। সাবধান সাবধান, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। যুবক ভাইয়েরা আমার, ওলি আল্লাহদের গ্যারান্টি আল্লাহ দিয়েছেন, ওলি আল্লাহদের ওয়ারেন্টি কার্ড আল্লাহ দিয়েছেন। ও বন্ধুগণ আমার, শুধু তাই নয়, ওলি আল্লাহর পক্ষে থাকলে আপনার সম্মান বেড়ে যাবে, আর ওলি আল্লাহদের বিরুদ্ধে গেলে হাদিসে কুরসির মধ্যে এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যারা ওলি আল্লাহদের বিরুদ্ধাচরণ করবে, স্বয়ং আল্লাহ তাআলা ওই বেয়াদবদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছেন। এই জন্য আপনি যত লাভ দেখতেছেন, লাভ বেশি হবে না। হঠাৎ করে দেখবেন শুকনা জায়গায় খুসুট খাইয়া পইরা পা ভেঙে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহদের সহবতে যাওয়ার দরকার আছে না নাই? আর বড় করে আছে না নাই? মুনাফিকি করলে কি ওলি আল্লাহ হওয়া যাবে? এই জন্য মুখে মধুর কথা যারা বলে, অন্তরের মধ্যে নিফাক বিল এতাকাদ থাকে, এরা কখনো মুমিন তো দূরের কথা, মুসলমানই হতে পারবে না। ওলি আল্লাহ তো অনেক দূরের ব্যাপার। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটা হলো মুসলমান। আজকে হাত দিয়ে মানুষকে আঘাত করা হয়, জবানের কথার দ্বারা মানুষকে আঘাত করা হয় এবং মানুষকে ঠকানো হয়, মুনাফিকি করা হয়। জবানে একটা, অন্তরে আরেকটা। এদেরকে আমার আল্লাহ কোনোদিন মাহবুব বান্দা হিসাবে গ্রহণ করবেন না রে বাবা। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব মানুষের চাইতে নবীকে যারা ভালোবাসে, এরা বান্দা থাকে না, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। ওই বন্ধু হইতে চাই কি চাই না? আর আওয়াজ করে বলেন, চাই কি চাই না? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব আরো বলেছেন, যারা ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করবে, এরা বান্দা থাকে না, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। বন্ধুরি, ও আমার সাতকানিয়ার বাবা, আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়া, শুধুমাত্র তাই নয়, 5 ওয়াক্ত নামাজ পড়া মাঝে মাঝে ওভার টাইম করবেন। ফরজ নামাজের পাশাপাশি আওয়াবিনের নামাজ লাগাইয়া দিবেন, ইশরাকের নামাজ লাগাইয়া দিবেন, চাশতের নামাজ লাগাইয়া দিবেন, সলাতুদ দুহার নামাজ লাগাইয়া দিবেন, তাহাজ্জুদের নামাজ লাগাইয়া দিবেন। একটাবার খেয়াল করুন, আল্লাহর হাবিব বলেছেন, যারা ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তারে শুধু বান্দা রাখে না, আমার আল্লাহ তারে আমার আল্লাহর বন্ধু বানায়া নে। ওই বন্ধু হইতে চাই কি চাই না? দায় মোল্লাশা আল্লাহর বন্ধু কোনো ও সন্দেহ নাই রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। পাননি আপনারা? আরে পাননি আপনারা? এই জন্য আমার যুবক ভাইরা, যিকরুল আম্বিয়া ইবাদাহ ওয়া যিকরুস সালিহিন কাফারা। এই জন্য ওলি আল্লাহদের ওয়াজ করা এবং শোনার মধ্যে কোনো লস নাই, এইগুলো গুনার কাফারা হয়ে যায়। এই জন্য আমি আপনাদের সামনে পিরানি পীরে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলবো। আপনারা আগে আওয়াজ করে বলুন, আমার গৌসুল আজম কি মাদারাজাত ওলি না সাদা রিয়াজতের ওলি? মাদারাজাত ওলি কাকে
বলে মার পেট থেকে যারা ওলি হইয়া দুনিয়াতে আসে আওয়াজ করি কি আল্লাহু আকবার বলবেন না? এখন বলবেন হুজুর তার দলিল কি? দলিল হলো একটাই, এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান, একটা সন্তান মার পেটের ভিতরে ছিল, মাকে পেটের ভিতর থেকে সন্তানটা ডাক দিয়া কইতো আম্মা কখন ঘুমাইবেন? আর বড় করে কোন সুবহানাল্লাহ। একটু ভিতরের ওয়াজ আর কি, বাইরের না, একটু ভিতরের ওয়াজ। একটা সন্তান ডাক দিয়া বলে ও আম্মা কখন ঘুমাবেন? মা বলতো বাবার একটু পরে ঘুমাবো, আবার বলতো ঘুম থেকে উঠবেন কখন? তিনি সময়টা বলে দিতেন। এবার বলতেন মা আপনি খাবেন কখন? এবার মা বলতো বাবা একটু পরে খাবো। এখন বলবেন হুজুর সন্তানটার নাম কি? এই সন্তানটার নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ, আর মায়ের নাম হলো হযরতে মারিয়াম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপর আর একটা সন্তান আছে, ওই সন্তানটা মার পেটের ভিতর থাইকা মা যখন হাসি দিত সন্তানটা পেটের ভিতর থেকে হাসির জবাব দিয়ে দিত। সুবহানাল্লাহ কন না কেন? এখন প্রশ্ন করবেন হুজুর কোন সন্তানটা মার পেট থেকে জবাব দিত, মা হাসি দিত, আর সন্তানটা পেটের ভিতর থেকে জবাব দিত? ওই সন্তানের মায়ের নাম হলো উম্মুল খায়র ফাতেমা সানি, তিনি হলেন উম্মুল খায়র ফাতেমা। আর যে সন্তানটা পেটের ভিতর থেকে হাসির উত্তর দিতেন তিনি হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা, যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা। আরে তার কাঁধে যারে চরণ যুগল মদিনা ওয়ালা, হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা। সুবহানাল্লাহ কয় না রে? আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। যেজনে গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদ দেওয়ালা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও সাতবাড়িয়ার বন্ধু মাদারজাত ওলি, কি ওলি? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যে মাদারজাত ওলি তার প্রমাণ দেওয়া লাগবে। তিনি যখন ভূমিষ্ঠ হলেন মার স্তনের মধ্যে মুখ লাগায় না, ও মা দিনে পান করতে পারি না, তুমি কি জানো না রমজান মাস চলছে? আরো বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় 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 হায়। আমার বাবারা, তিনি মাদারজাত ওলি। শৈশবে ওনার অনেকগুলো কারামত লক্ষ্য করেছি, কিতাবের মধ্যে পড়েছি আর দেখেছি। মা যখন সন্তানটারে মক্তবের মধ্যে পাঠাইয়া দিল, মা বলে ওস্তাদ বলে সন্তান তুমি পড়ো, সন্তান বলে আমি পারি। সুবহানাল্লাহ বলতেন না? এবার উস্তাদ জিগাই তোমারে কে শিখাইলো? কই কেউ শিখাই নাই, আমি শুইনা শুইনা শিখছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মুসা ঈসা আইয়ুব নবী ইউসুফ আর জুলেখা আশিক আশিকা লাইলে মজনু জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি, মা ফাতেমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি, শেখ মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই
বগলার মালা আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে। বলুন ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আজকে বিষয়টা দিয়েছেন বেলায়েতের বিষয়, আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত। সুবহানাল্লাহ কোনে গেল? বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। এই কথাগুলো অনেকে বুঝতে চায় না। এরা বেলায়েত বোঝে না, হাকিকত বোঝে না, মারিফত বোঝে না, শরীয়তের মৌলবি। তুমি কি জানো নি শুধু শরীয়ত দিয়া পার হওয়া যাবে না, ঠিক কি না? সুন্নিরা শরীয়ত মানে কি মানে না? ওই আওয়াজ করে বলেন না কেন? সুন্নিরা শরীয়ত মানে কি মানে না? তরিকত মানে কি মানে না? হাকিকত মানে কি মানে না? মারিফত মানে কি মানে না? সুন্নিরা ভালো করে জানে শরীয়ত হলো নবীর কথা, তরিকত হলো আমার নবীর কাজ, হাকিকত হলো আমার নবীর অবস্থা, মারিফত হলো আমার নবীর গোপন রহস্য। কথা বলেন ঠিক কি না? এই জন্য সুন্নিরা কোনোটা ধৈর্য কোনোটা ছাড়ে না, বাদ দেয় না। আমার দেশের মানুষ সুবিধার সাথে মিলে গেলে অর্ধেকটা মানে, সুবিধার বাইরে গেলে তারা মানে না। তারা পকেটের ডলার ছাড়া কিছুই চিনে না, ঠিক কিনা? হ্যাঁ, রাইট না? এই কথাগুলো বলতে আমার খুব ভালো লাগে, একটু গুতা দিয়া বলতে বড় ভালো লাগে। এরা হলো ডাব্লিউর গোষ্ঠী। এখন কির গোষ্ঠী? ডাব্লিউর গোষ্ঠী। আমি নাম কই না এখন, ডাব্লিউ। হ্যাঁ, এরা বলি আল্লাহর মাজার ভাঙতে যায়। হুজুর কত বড় বেয়াদব কাজটা করলো কি! ওরা 14 দিন পরে কবর থেকে লাশ তুললে আগুন দা ফিরালা। এটা কোন জনতা বুঝলাম না। এই জন্য বলছি এই জনতা এই জনতা না, সবচেয়ে আসল হইল সুন্নি জনতা, ঠিক কিনা বলেন? সব জনতায় দেখা শেষ, আলো সুন্নার বাংলাদেশ, ঠিক কিনা বলো? এটাই হলো ফাইনাল। কথা বলেন ঠিক কিনা? সুন্নি জামাতকে এখন 2 না 1, আরো বড় করে 2 না 1। পদ পদবি বড় কথা নয়, আমরা এক হয়েছি, একই থাকবো, নবীর গোলামের রাসূল হয়ে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে চেয়ার আর পদের জন্য যেন সুন্নি জামাতে কোনো ফাটল সৃষ্টি না হয়। যদি বলেন আমি আমারটাই ছেড়ে দিব, এরপরে রক্তবিন্দু দিয়ে হলো, পায়ে ধরে হলো, পায়ের মধ্যে আপনার কদমে আমার জিহ্বা লাগায়া দুলা পরিষ্কার করে দিয়ে বলবো আল্লাহর ওয়াস্তে আর আমরা বিভাজন চাই না, আলাদা হতে চাই না, ঐক্যবদ্ধ থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? এক থাকতে চাই কি চাই না? রাগারাগি করে লাভ নেই। এখন পরীক্ষার সময়, আমরা একটা অনেক ক্রাইসিস পার করছি, এবং ইনশাল্লাহ আমাদের ঐক্যের এই স্লোগানটা আমার হুজুর বক্তব্য বলে গিয়েছিলেন। আমাদের যে ঐক্য যে হয়েছি, এটা যেন সীসাডালা প্রাচীরের চাইতারও শক্তি থাকে। কথা বলেন ঠিক কিনা? বলে আমাদের সাথে আমার রহমাতুল্লাহ আমিন আছে, আমাদের সাথে আউলিয়া কেরাম আছেন, গাউসে পাক আছেন, খাজা গরিবে নওয়াজ আছেন। আমরা ওই পথে চলে, যেই পথে আল্লাহর অলিগণ চলে গিয়েছেন। এটা গায়ের জোর শীর্ণ হতে পারে, এই পথটার মধ্যে আপনার শরীরটা দুর্বল হতে পারে, আপনার অর্থ কম হতে পারে, কিন্তু এই পথের মধ্যে বেলায়েতের শক্তি আছে। কথা বলেন ঠিক কিনা? এই বেলায়েতের শক্তি দিয়ে সবাইকে উড়িয়ে দিতে হবে। আমাদের হাত দিয়ে মারতে হবে না, বিচার আসমান থেকে, আমার আল্লাহর পক্ষ থেকে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবকদেরকে বলবো, আমরা কি আর ভাগাভাগি চাই? ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? এখন আমরা এতদিন ওয়াজের মধ্যে বলেছি, আমি আবারও বলছি, 5-6 গ্রাম একত্রিত হবেন। 5-6 গ্রাম একত্রিত হয়ে আলাদা কমিটি করবেন, প্রতিরোধ কমিটি। মাজার আক্রমণ, খানকা আক্রমণ, আল্লাহর ওলি মাজার আক্রমণ থেকে সেফ রাখার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য আমরা প্রতিরোধ কমিটি গঠন করব। যারা ভাঙতে আসবে আমরা তাদের সাথে লড়াই করব। রাজি আছেন কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন? এই দেশটা এমন দেশ, শক্তের ভক্ত নরমের জম। কথা বলেন ঠিক কিনা? নরম হয়ে থাকার দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ, নরম হয়ে থাকার দিন শেষ। দায়েমুল্লাহ শাহর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? নরম হয়ে থাকার দিন শেষ। মাঝবান্ধারীর বাংলাদেশ। পরিষ্কার কথা বলতে চাই, আমার কাছে নরম কথা পাবেন না। দাওয়াত করেন আর না হয় না করেন। আমি ছাতা ধরে কথা বলা পছন্দ করি না। বাঁচতে বাঁচার মতো বাঁচতে হবে। যারা মুনাফিক আচরণ করেছে তারা বিলুপ্ত হয়ে গেছে।
আর যারা প্রেম নিয়ে নিজের রক্ত দিয়েছে তারা ইতিহাসের পাতায় অঙ্কিত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমরা ওলি আল্লাহর প্রেমিক যারা আছি আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। রাজি আছেন না নাই বলেন? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কথা বলেছি। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি মাদারজাত হলি কোনো সন্দেহ আসেনি, কোনো ধরনের সন্দেহ নাই। যুবক ভাইরা, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি এমন আল্লাহর ওলি যিনি একদিন নদীর পাড়ের মধ্যে গিয়ে দাঁড়ালেন। ইবাদত হবে একজনের, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহর ইবাদত করা, নীরবে ইবাদত করবেন। আর 5 ওয়াক্ত নামাজ তো মসজিদে পড়ে নেই। একটু ওলি আল্লাহর সিলেবাসটা একটু হাতে নেন। ওলি আল্লাহরা নামাজ পড়ছে 5 ওয়াক্ত, এরপরে যে গোলামিটা করছে নীরবে নীরবে করছে, গোপনে গোপনে করছে, খানকার ভিতরে করছে, হ্যাঁ খানকার ভিতরে বৈশা করছে, জংলার ভিতরে যাইয়া করছে, নীরবে নিবৃতে বসে বসে মহান রবের জিকির করেছে। মহান রবকে খুশি করার জন্য খাবার ছেড়ে দিয়েছে, পানি ছেড়ে দিয়েছে, ঘুম ছেড়ে দিয়েছে, বেশি কথা বলা ছেড়ে দিয়েছে। এর বাস্তব জ্বলন্ত প্রমাণ গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি মুমিন হতে চান 3টা কাজ আপনাকে করতে হবে। 1 নম্বর কাজ আপনি খাবেন কম, 2 নম্বর কাজ আপনি ঘুমাবেন কম, 3 নম্বর কাজ আপনি কথা বলবেন কম। এই 3টা গুণ যার মধ্যে থাকে সে মুমিন হয়ে যায়। শুধু মুমিন নয়, সে আল্লাহর বন্ধু হয়ে যায়। গাউসে পাক তার বাস্তব প্রমাণ। তিনি গেলেন এক উপত্যকায় গিয়ে তিনি জিকির করবেন, উপত্যকায় গিয়ে তিনি আল্লাহর ইবাদত করবেন। হঠাৎ করে একটা লোক আসলো ওনার কাছে নদীর পাড়ে। আয়েশা বলছে, হে আব্দুল কাদের, আপনাকে আমি 2টা কথা বলবো। 1 নম্বর কথা হলো আমার অনুমতি ছাড়া এই জায়গাটা ত্যাগ করবেন না। 2 নম্বর হলো আপনি তিনি বলছেন আমার অনুমতি ছাড়া এই জায়গাটা পরিত্যাগ করবেন না। আর 2 নম্বর হলো আপনি এখানে অবস্থান করবেন। আপনি এখানে অবস্থান করে আপনি আমার কথাগুলো অপেক্ষা করে এখানে অবস্থান করবেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছে, কি রে আশ্চর্য, যেই সুন্দর চেহারা দেখছি, এত সুন্দর চেহারা তো জীবনও দেখি নাই। আমার কাছে মনে হচ্ছে চেহারা দেখার সাথে সাথে আমার ভিতরে একটা ফোকাস প্রবেশ করেছে। এটা কি সাধারণ কোন কথা? এটা কোনো সাধারণ কথা? এবার আসেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওখানেই তিনি অবস্থান করতেছেন। এখন কোন দিন আসবে যেই লোকটা এসে বলল এখানে অবস্থান করবেন, 2 নম্বর বলল আমার অনুমতি ছাড়া যেতে পারবেন না। এটা তো অনেক কঠিন ব্যাপার। তিনি ইবাদত করতেছেন, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, যাইতে যাইতে 1 বছর পার হয়ে গেছে। গাউসে পাক এখানে অবস্থান করলেন, ওই লোকটার অপেক্ষা করতেছেন। এখন প্রশ্ন হলো, হুজুর খাবারের কিছু নিয়ে জানাই। ওখানে তিনি কি খেয়েছেন? তিনি খেয়েছেন 2টা জিনিস। 1 হলো গাছের লতা পাতা, 2 হলো নদীর পানি। 1টা বছর পর ওই লোকটা আবার আসলেন, আব্দুল কাদের তুমি এখানে আছো, ঠিক আছে আমি আবার বলার আগ পর্যন্ত এখান থেকে যাবে না। পরের আর 1টা বছর চলে গেছে, তিনি এখানেই বসে আছেন। এরপরে 2 বছর পর আসলো। এখন প্রশ্ন হলো আব্দুল কাদের জিলানী 2য় বছরটা কি খেলেন? তিনি শুধুমাত্র পানি খেয়েছেন, ভারী খাবার ত্যাগ করে দিয়েছেন। তিনি মজা পেয়ে গেছেন। যারা প্রেমে মজা পেয়ে যায় তারা কামকে পছন্দ করে না। যারা প্রেমে মজা পেয়ে যায় তারা ভুক পছন্দ করে না। যারা প্রেমে মজা পেয়ে যায় তারা ত্যাগ স্বীকার করে। কথা বলেন ঠিক না বেঠে? ও বন্ধুরে, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর 2য় বছর শুধুমাত্র পানি পান করে পার করে দিলেন। এরপরে তিনি আর 3য় বছর শুরু হয়ে গেল। 3 বছর পরে লোকটা এখানে আবার আসলেন। এখন প্রশ্ন করবেন, হুজুর তিনি 3য় বছরটা কি খেয়ে কিভাবে পান করলেন? বন্ধু, 3য় বছরটা তিনি শুধুমাত্র পানি পান করলেন। আর তেনার জীবনের যত ঘুম ছিল, রাতের বেলা ঘুম তিনি হারাম করে দিয়েছেন। একটা বার খেয়াল করেন, 1ম বছর পানি আর ভারী খাবার, 2য় বছর ভারী খাবার ডিলেট, 3য় বছর তিনি ঘুম
ফোনটা ডিলিট করে দিয়েছেন। 3 বছর পর্যন্ত হুজুর গৌসুল আব্দুল কাদের জিলানী এমন ভাবে অপেক্ষা করতেছেন, আর তিনি ইবাদতের মধ্যে এমন মশগুল হয়ে গেছেন, আর জীবনে মুরাকাবা নাই, সে প্রেমের মজা পাবে না। মুরাকাবা মানে হলো ধ্যান করা, দুনিয়া সব বাদ দিয়া একদিকে চলে যাওয়া। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। আসমান জমিনে যা আছে সব নিয়ে আমার রব্বে কারীমকে খুশি করা, আল্লাহ তাআলাকে রাজি করার ধ্যান করা, গবেষণা করা। কোথায় ছিলাম, কোথায় আসছি, আবার কোথায় যাব? ও যুবক, একটু এলেমের দিকে যদি তাকান, এলেম তো দুই প্রকার, একটা এলমে জাহের আর একটা এলমে বাতেন। এর বাইরে এলেম 4 প্রকার, একটা এলমে শরীয়ত, আর একটা এলমে তরিকত, আর একটা এলমে হাকিকত, আর একটা এলমে মারিফত। এই এলেমের বাইরেও এলেম আরো 2 প্রকার, এলমে তাসাব্বুর, এলমে তাসদিক। এইগুলো কিতাবে পাওয়া যায়, এইগুলো কিতাবে পাওয়া যায়। আরেক প্রকার এলেম আছে, মাদ্রাসায় যাওয়া লাগে না, কলেজে যাওয়া লাগে না, শুধুমাত্র পীরের কাছে মুরিদ হইয়া সুহবত থেকে সেই এলেমটা চলে আসে। এই এলেমটা কোথায় থেকে আসে? এই এলেমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে বান্দার সিনার মধ্যে আসে। এই এলেমটা কোদাল দিয়ে মাটি কাটে সেও পাইতে পারে, স্কুলে লেখাপড়া করে সেও এলেমটা পাইতে পারে, সিএনজি চালাইতেছে সেও এলেমটা পাইতে পারে। আমার বাবা রিক্সা চালাইতেছে গো, সেও এলেমটা পাইতে পারে। ওই এলেমটার নাম হলো এলমে লাদুনি। এই এলেমটা স্বয়ং আমার আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য শুধুমাত্র মাথায় পাগড়ি লাগাইছি, গায়ের মধ্যে পাঞ্জাবি লাগাই হুজুরের বেশ ধরছি। একটা কথা মনে করবেন না, হুজুরের বেশ ধরলে দরবেশ হওয়া যায় না। কথা গণ ঠিক না বেঠিক? হুজুরের বেশ হইলে দরবেশ হওয়া যায় না। ও বন্ধু, আল্লাহর ওয়ালি স্কুলের ছেলেটা হতে পারবে, কলেজের ছেলেটা হতে পারবে, আর সারাদিন মুদিমালের দোকানে দোকানদারি করে এরপরে সে ওলি আল্লাহ হতে পারে। এই ওলি আল্লাহ হতে গেলে শর্ত হলো 4টা। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো নবীর মহব্বত, 3 নম্বর হলো মা বাবার খেদমত, 4 নম্বর হলো আউলিয়া কেরামের সোহবত। সোহবতে খোদা মিলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনু মাস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। একটা স্থানের আকারে বসিয়া হেরেনো মাটির ঢেলা হাতি নিয়ে শুকিয়ে দেখনো রয়েছে কস্তরি মেলা। কহিল কস্তরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তরি অসুখ কিছু নহি আমি, আমি অতি নিচ মাটি, ফুলের সহিত তাকিয়া উহার সুবাসে হয়েছে কাটি। এই জন্য আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। একটা লোহার টুকরা কর্ণফুলী ব্রিজ থেকে যখন নদীর মধ্যে ফেলে দিবেন, দেখবেন লোহার টুকরাটা ডুবে গেছে। আর কর্ণফুলী নদীর ভিতরে বিশাল বড় বড় জাহাজ, লোহার তৈরি জাহাজগুলো ভাসতেছে। কারণটা কি? লোহার টুকরা ডুবে যায়, লোহার তৈরির জাহাজটা কেন ভেসে থাকে? কারণ অনেকগুলা লোহাগুলো সাপোর্ট দিয়েছে। এই জন্য আমার ভাইয়েরা, সুহবতে যখন যাবেন, আল্লাহর ওই সুহবতে যাওয়ার পর ওই কস্তুরী বলে, অসুখ কিছু নহি আমি, আমি অতি নিচ মাটি, ফুলের সহিত তাকিয়া উহার সুবাসে হয়েছে কাটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সুদখোরের লগে চললে সুদখোর হয়, ঘুষখোরের সঙ্গে চললে ঘুষখোর হয়, মাদক ব্যবসায়ীর সঙ্গে চললে এই জন্য বন্ধুটা বাছাই করতে হবে ওই রকম বন্ধু। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, বন্ধুটা বাছাই করতে হবে এমন বন্ধু, যে বন্ধুটা তোমাকে গাঞ্জার আসর থেকে তোমাকে মসজিদে নিয়ে যাবে। বন্ধুটা বাছাই করতে হবে এমন, যে বন্ধুটা তোমাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাবে। বন্ধুটা বাছাই করতে হবে এমন, যেই বন্ধুটা তোমাকে সিনেমা হল থেকে আল্লাহর ওলির দরবারে নিয়ে যাবে। আমরা এমন একজন বন্ধু সবার জীবনে চাই কি চাই না? বাবারা, বন্ধু যদি একটা মনের মতো বাছাই করতে না পারেন, তাইলে মনে করবেন এই জিন্দেগি বরবাদ, পরকালও বরবাদ হয়ে যাবে। কারণ সঙ্গী গুণে লোহাও জলে বাসে। বন্ধু এমন একটা বানাইবেন, রাত্র 12টার পরে ফোন দিয়া যদি বলেন, বন্ধু রে আমি বড় বিপদে পড়ছি, আমার মায়ের রক্ত লাগবে, বন্ধুটা নিজের রক্ত দেওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই বন্ধুটা বানাবেন এমন, ঘরের মধ্যে আগুন লাগছে,
বন্ধু বাড়িতে আগুন লাগছে, বন্ধুটা পাগলের মতো আপনার পাশে দাঁড়াইয়া যাবে। বন্ধু বানাবেন এমন, ফজরের নামাজের টাইমে একটা ফোন দিয়া বলবে, দোস্ত ওঠ, আজান হয়েছে।